চালের বাজারে কিন্তু কোনো কিছুতেই স্বস্তি ফিরছে না। আমদানি শুল্ক হ্রাস কোনো কিছুতে নিয়ন্ত্রণে আসছে না বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকার মতো। বাড়তি দামে চাল কিনতে নাজেহাল এখন সীমিত আয়ের সাধারণ ক্রেতারা। খুচরা, পাইকারি এবং মিল গেট পর্যায়ে নজরদারির দুর্বলতাকেই দায়ী করছেন তারা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। অস্থিরতা বাড়ছে চালের বাজারে। উৎপাদন বৃদ্ধি কিংবা আমদানি কোনো উদ্যোগেই চালের দর বৃদ্ধির হ্রাস টেনে ধরা যাচ্ছে না। নিম্ন আয়ে মানুষের চাল বলে পরিচিত মোটা চালের কেজিও এখন 55 টাকা। নাজিরশাহী কিংবা মিনিকেট বিক্রি হচ্ছে মান বেঁধে 80 থেকে 90 টাকায়। খাদ্য তালিকায় প্রধান এই পণ্যটি কিনতেই বেসামাল সীমিত আয় ক্রেতারা। দাম যে অবস্থা বোঝা যায়, মনে হয় যেন আস্তে আস্তে তো বাড়তির দিকেই যাচ্ছে। চালের দাম তো বাড়তি এরকমই থাকে, প্রায় বছর খানিক ধরে একই দাম। একটু কমলে আমাদের জন্য ভালো হতো। দাম বৃদ্ধির জন্য খুচরা ও পাইকারি বিক্রেতারা দুষছেন মিলারদের। তাদের অভিযোগ, মিল পর্যায়ে সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে বড় কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান। আমদানি আসলে চালের দাম হয়তো কমতে পারে বা স্থিতিশীল থাকতে পারে। যদি সিন্ডিকেট চলে তাহলে আমদানিতেও কাজ হবে না। আর সবচেয়ে বড় কথা হলো যে এখন কিন্তু একটা বড় মৌসুমের সময় আমরা জানি যে সবসময় চালের দাম কমে এবং কমই আসতেছে, কিন্তু এই গত 2 বছর যাবত এরকম কিছু আমরা দেখতেছি না। তবে মিলারদের দাবি, জ্বালানি ও পরিবহন খরচ বৃদ্ধির প্রভাব পড়ছে চালের উৎপাদন ও বাজারজাতে। পাশাপাশি ধানের দাম বৃদ্ধির অজুহাত দেখাচ্ছেন তারা। চাউলের দাম খাজানা করে বাড়ছে, প্রধান কারণ হলো ধানের দাম বাড়ছে। আমাদের হাস্কিং যে মিলগুলি আছে এগুলি এখন একটা চাতাল উঠতে 8 দিন, 7 দিন, 9 দিন সময় লাগছে। মার্কেটের দিন কিনি বেশি চলে আসছে, বেশিক স্টক করেছে এখন তিলে 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 ছাড়ছে। এদিকে চালের আমদানি হলেও এর প্রভাব নেই বাজারে। বিক্রেতারা বলছেন আন্তর্জাতিক বাজারে চালের দাম বেশি, কিন্তু অন্যদিকে আমদানির আশঙ্কায় ভুগছে কৃষকরা। চাল আমদানির অনুমতি দেওয়াতে কৃষকদের অনেক ক্ষতির মুখে পড়বে, কারণ কৃষকরা ধীরে ধীরে কৃষিকাজ বন্ধ করে দিচ্ছে। এত টাকা পরে খরচ করে পুরা টাকা যদি না পাওয়া যায় অনেক সমস্যা না। বর্তমানে আন্তর্জাতিক বাজারে চালের দাম গত কয়েক বছরের তুলনায় বেশ চড়া। বিশেষ করে ভারত রপ্তানি সীমিত করার পর থেকে থাইল্যান্ড ও ভিয়েতনামের চালের দাম বেড়েছে। গত 2024-25 অর্থ বছরে যেখানে প্রতি টন আমদানি করা চালের দাম ছিল সর্বোচ্চ 78,000 টাকা, সেখানে চলতি বছরে এর দাম বেড়ে দাঁড়িয়েছে 86,400 টাকায়। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।